আজকে দেশপ্রেমিকের অভাব নাই, সমাজ দরদির অভাব নাই, কিন্তু মানুষের দরদির অভাব আছে। জনগণের প্রকৃত দরদির অভাব আছে। দেশের মাটিরে ভালোবাসলে হয় না, বাউন্ডারিরে ভালোবাসলে হয় না, দেশের মানুষের ভালোবাসতে হবে। এই ফিকির খানি মানুষের অভাব সমাজে। শক্তি অর্জন করা খুব দরকার রে ভাই। আল্লাহর নামের আশিক বনা খুব দরকার, আল্লাহ ওয়ালা বনা দরকার, নবীর আশিক বনা দরকার। খালি অমুক ফিরোগিয়া কয়দিন দুষাদুষি করা, অমুক ফিরোগিয়া কয়দিন দুষাদুষি করা, ফির মানতায় আল্লাহরে ভাই ভাল লাগিয়া পাশে লোকে কিছু বলে তালেগুলোর ভাই বেজার হয়ে যাবার, মাহুরগুলো ভাই আওয়া বাদ দিলেই ভাই এটা চিন্তা তাহলে আল্লাহরে খুশ করা যাইব নি? তোমার ডাক শুনে কেউ না আসে রে, তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো রে। সদরে মোহতারাম, হযরত উলামায়ে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, হাজিরিন সামেন, হযরত সাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন, সংগঠনের নেতৃবৃন্দ, আঞ্জুমানে আল ইসলাত ইসলামের নেতৃবৃন্দ, আজকের এই সালে সব মাহফিল আমরা শরীক হয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের জীবন এক স্বপ্ন দেখে দেখে শেষ হয়ে যায়। এই জীবনটারে দামি বানাইতে হয়। এই জীবনটারে যে যত কোশিশ মেহনত করব আর উজালা করব, এই জীবন তত স্থায়িত্ব লাভ করব। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, আমার ইয়াদ করলে আমি তোমরা ইয়াদ করব। ইয়াদ আল্লাহর ইয়াদ বন্ধ হয় না, মানুষের ইয়াদ করি করি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যেহেতু খালিসভাবে ইয়াদ করছে, ইখলাস দিল লইয়া ইয়াদ করছে, সত্যিকার অর্থে ইয়াদ করছে, বন্দার ইয়াদ বন্ধ হয়ে যায়, আল্লাহর ইয়াদ কিয়ামত পর্যন্ত জারি থাকে। এর লাগে আমরা কিছু কিছু মানুষের ক্ষেত্রে দায়বদ্ধতা আছে। কারণ এই দুনিয়ার কিতাব দিয়ে ইসলাম প্রচার থাকিয়া মমিন হলে ইসলামরে প্রচার করছেন বেশি। কবির ভাষা হইলে ইসলাম শত পরশ মানে কে পেয়েছে তারে খুঁজি, পরশে তার দৈন্য যারা তাদের মোরা বুঝি। আজকে আমার ওয়ালিদ মাহতর আমাদের সাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সাদ মাহফিল কমলগঞ্জবাসী প্রতি বছর করেন। আল্লাহ আপনার এই মেহনতরে কবুল করুক, মহাব্বতরে কবুল করুক। কিন্তু আমরা চিন্তার বিষয়, আমরা শিক্ষণীয় বিষয় হইল যে বুজুর্গানে কেরাম হলোর সহবত আমরা লাগে বহুত বড় নিয়ামত আছে। আমরা সৌভাগ্য। এক গায়কে কইছেন যে ভাগ্য জনমে দেখা পাই না, ভাগ্য জনমে। এটা একটা কিসমত, যার কিসমত যত উজালা সে তত আল্লাহর খাঁটি বন্দার সহবত লাভ করছে। কিন্তু এখান থেকে আমরা ফায়দা কিতা? ফায়দা হইল কি, যদি মহব্বত খাটিয়ে থাকে, মহব্বত মৃত্যু না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ ফরমাইছেন, আল্লাহ খিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার যত রিশতা আছে সব কিয়ামতের দিন দুশ্মন বনে যাব। তার কি তার দুস্তি হইতো না নিউদ্ধ হইতো? আল্লাহর ওয়াস্তে আল্লাহ আল্লাহ লাগে যে দুস্তি হইব, এটা কিয়ামতের দিনে জারি থাকে। এই মহব্বত এক নম্বর হইল কি, মহব্বত যদি এটারে খালিস মহব্বত হয়, পরিপূর্ণ মহব্বত হয়, তো এই রসি শীর্ত না, এই রসি কিয়ামতের দিন একত্রিত করে দিই। সেখানে বলতে আল্লাহ তার বন্দারে যে ইয়াদ করো, রাবিয়া বছরই 1200 বছর আগে দুনিয়াতেই গেছেন। আইজ ঘরে ঘরে রাবিয়া বছরের আলোচনা আসেনি না আসে না? ওটাই লগিয়া আজ করুকুম, তোমাদেরকে আমি ইয়াদ করবো। ফোকাসুল হার মৌতর ঘরে খবর গেছেনি, কিন্তু ইয়াদ জারি আছে, এটা আল্লাহর পক্ষ থেকে। কিয়ামতের দিন আল্লাহ ইয়াদরে আবার জারি করবা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যারা মহব্বত করবো, ইমাম মানবো, তারা নাম ধরি ধরি গ্রুপ গ্রুপ করি আল্লাহ ডাকিয়া লাগাইবা। সুতরাং এটা একটা দ্বারা
আল্লাহ আমাদের খাঁটি মহাব্বত তাকবার তৌফিক দান করুক। 2 নম্বর হইল কি যে এতাত, এই এতাতটা আমরা মাঝে অনেকাংশই কম। আমরা চিন্তা করি না যে কিভাবে তারা সফলতা লাভ করছে। আমরা অনেকের ধারণা মাঝে মধ্যে খানকা মহফিলও যাই, আর মাঝে মধ্যে ওয়াজ মহফিলও যাই, আর বহুত কিছু করি আছে, কিছু মিছিলে শরিক হই, আর কিছু মিটিংও শরিক হই, আর বহুত কিছু করি আছে। আল্লাহ মানুষের যে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা অনুযায়ী এই কুরবানি আল্লাহর কাছে অতিশয় নগণ্য বিষয়। এর লাগিয়া সবসময় দোয়াত হইতে আল্লাহ এই নগণ্য প্রচেষ্টারে তুমি কবুল ফরমাও। আর তোমার লাগে কত মায়া আশিক হলে তোমার লাগে গর্দন কুরবান করে গেছে। রোম সম্রাটের সামনে যখন সাহাবি দরা খাইয়া 50 জন লইয়া দরা খাইলা, তারা যখন গরম পানির খড়াইয়ের মধ্যে নিয়ে ফালাইবার লাগে রওনা করলো, তেন খান্দি দিলা। বাসায় জিকাইল, অত প্রচেষ্টা করলাম তোমাদের নরম করতাম পারলাম না, এখন মৌত লাগে খান্দি ট্রাই না, মৌত লাগে নাই। আমার ভিতরে ও দুঃখটা আইছে যে আমারে আল্লাহ তুমি একটা জান দিছ, ও মাত্র আমি কুরবান করিলাম। আমার যদি 1000টা জান দিতে 1000 বার কুরবান হইলাম। এই জমিন আল্লাহ লাগিয়া মহাব্বতর ফিজা কায়েম করিয়া কত মানুষের জান কুরবান হয়েছে, কত মানুষ বাড়িঘর ত্যাগ করছে, কত মানুষ বাসাই ত্যাগ করছে। ইব্রাহিম বিন আদহাম আলাইহির রাহমা বলকর বাসাই সারিয়া দুনিয়া আল্লাহর খুঁজে বাইরে গেছে। আল্লাহ লাগে কুরবানের ইতিহাস, নিজের পরিবার পরিজনকে বিসর্জন দিয়া সাহাবায়ে কেরাম হিজরত করে গেছে। নিজের স্ত্রীরে ত্যাগ করছেন, আওলাদ ত্যাগ করছেন, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু মালিক তোমারে ত্যাগ করতে রাজি নেই। কারণ আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। तुम अगर छोड़ो मुझे मैं छोड़ कर जाओ कहा, आस्था पर सर गिराए हाजिरे दरबार हो। तुम अगर छोड़ो मुझे तो है तेरा बंदा बहुत, तुमसे दूरी में खुदाया दो जहां का खार हो। ওটা বাবন জন মাঝে মাঝে ফায়দা হইব, দিল উজালা হইব। আমরা সাফিলারে মায়া করি, তাই মায়ার উপযুক্ত একজন মানুষ আসলে মানুষের খাইর কারণে আল্লাহ তান্ডে অত বড় রুতবা দরজা দান করে দিয়েছে। কিন্তু তার মাঝে যে ত্যাগ আছিল, যে কুরবানি আছিল, আমরা তো তন সফিয়াত দেই, মনরে রিজার্ভ রাখি দেই, মন সফিয়াত দেই, তনরে রিজার্ভ রাখি দেই না। তন মন সফার নাম হইল গিয়া আল্লাহর বন্দেগী। দুনিয়ার যে যত বেশি বন্দেগী করতে পারবো, যত বড় গোলাম বানতে পারবো, আখেরাতে তত বড় বাসাই লাভ করব। এর লাগি অতি অল্পতে আমরা মনে করি যে আমরা বহুত কিছু করি নিস, সামান্য কিছু আমরা বিচলিত হয়ে যাই, আমরা হাই উতাস করি। কিন্তু দুনিয়ার যারা কামিয়াব হইছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই নিয়ামতপ্রাপ্ত মানুষ যারা, এই মানুষ খারা উলদেরা রিজালুল্লাহ আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এরা দুনিয়াত কিতা করে গেছে। দুই একদিন খানেকাত গিয়া 1 চিল্লা 2 চিল্লা দিয়া মানুষ ফির বনি যায়। ফিরাকির সব থেকে বড় কিতাব হইল গিয়া কাশফুল মাহজুব, দাতাগঞ্জ রহমতুল্লাহ আলাইহির লেখা। বরফির দস্তগীর রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবের নাম হইল গুনিয়াতুত তালিবিন। হযরত বরফির সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের, যদিও তাই দুনিয়ার মাঝে বড় পীর স্বীকৃত হয়েছেন, তাই নিজে বড় পীর হয়েছেন না, আল্লাহ তান ডঙ্কা বাজাইয়া তানটা বড় পীর বানাইছেন। সুবহানাল্লাহ। কিতা দিয়া দিন ইলমের খেদমত করি করি গিয়া
22 বছর অধ্যাপনা করছই না, 30 বছর 22 বছর অধ্যয়ন করছই না, 30 বছর অধ্যাপনা করছই, জীবনের 52 বছর ইলমে দিনের খেদমত করাইছ। তার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। 1-2 পদক্ষেপ দিয়েও মানুষের মনে করে যে আমি বহুত কিছু বনি গেছি। আমি যখন কইতাম সে আর বুঝাইতাম পারছি না। আপনারা হযরত সাফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবন বা চিন্তা করুক। আমার বাবার জীবনে যতটা চিল্লা করছেন প্রত্যেকটা 40 দিনের চিল্লা করছে। আমরা বড় শশায় গফ করছো যে বদরুল সাহেব ডাকিয়া নিয়ে কইলা যাও তো আপনার বাইরে গিয়ে উঠেই আনো, যা ফাড়র জঙ্গল থাকে। কইন গেলাম উঠেই আনতাম, ওই গিয়া দেখি যে গাতর মুড়ো কঙ্কালে ফালাইয়া, তো আমার বাই তো টুকাইয়া পাই না, হাড্ডি আর চামড়া বিশিষ্ট এক কঙ্কাল ফালাইয়া তো তাই লাগে ফুদ্দলির সাহেব। এরপরে কইলা যে স্ট্রেচার দিয়ে বইয়া তার দেখে দিয়া আনা। আল্লাহ বিল্লাহ যখন মানুষ লজ্জত অনুভব করিলায় তখন আল্লাহর দেওয়ানা হয়ে যায়। এরা নিরাশ হয় না, এরা নিরাশ হয় না। হাদিস শরীফও আছে যে এক বনি ইসরাইলের একদল মানুষ 70 বৎসর এক গুহা থামাইয়া ইবাদত বন্দেগী করছে। আমরা সামান্য কিছু আল্লাহর উপরে আমরা ভরসা কমে যায়, আমরা বিচলিত হয়ে যাই। আল্লাহওয়ালা হল কখনো বিচলিত হয় না। 70 বৎসর নিরবধিভাবে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করছে। আল্লাহ সেই সময় নবীরে হুকুম করলা যে আমার বন্দাগুলোরে গিয়া তারা 70 বৎসরের ইবাদতরে আমি গছিছি না, কবুল করছি না। তাই যে যখন খবর হইলা তখন তারা খুশির খান্না আরম্ভ করলা। তাই কইন আমি কইলাম তোমার তাদের দুঃখর খবর, তুমি খুশির খান্তা খান্দ ওখানে। আল্লাহর নবী যদিও এটা আমরা লাগে দুঃখর খবর, 70 বৎসরের ইবাদত তাই গছিছই না, খুশি করি। আর ও কারণে যে 70 বৎসর পরে যে তার লিস্ট যে আমরা নামখান গিয়েতে উঠিস। এইভাবে আরো ঘটনা আপনারা জানেন মশহুর। আল্লাহর এক জাহিদ বন্দা হজজ যায়, একবার তান বাতিজারে লগে লিয়া গেছেন, তাই তোয়াফ কররা, তাই লাব্বাইক কইন শোনা যায় লা লাব্বাইক, বাতিজায় শুনি নিছে। কইন চাচাই কি তা শুনলাম, আপনি কইন লাব্বাইক আর আওয়াজ হয় লা লাব্বাইক, বলি তুমি শুনি লিছো নি? আমি 60 বার থেকে শুনি আসি। কতবার থেকে? আমি বিগত 60 বার হজ করছি, 60 বার আমি এই আওয়াজ শুনি। আবার আইন কেন? তাই ও কারণে তাই যত গোসব না, তাই না আমারে না গছলে তান বহুত আসেন, কিন্তু আমি তানটে না পাইলে আমার কেউ নাই। সুবহানাল্লাহ। ও কারণে আল্লাহ তানকে আবার গছি নিলে। সুতরাং দামন নেই চুড়েঙ্গে, দামন ছাড়াছাড়ি নাই, আল্লাহর উপরে অবিচল থাকতে হইব। এটাই লোকে বুজুর্গি, এটাই লোকে ওলায়াত। অন্তরের সাজাকে অন্তরের সাজাইয়া তাকওয়া অর্জন করুকা, ইখলাস অর্জন করুকা, কম আমল করুকা, কিন্তু একটা আমলটা হইব গিয়া অর্থবহ। আর সারা দুনিয়া বুড়ি লাগবা, যদি ইখলাস না থাকে তাহলে এটার কোনো মূল্য থাকতো না। হযরত সাফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জীবনে বহু মেহনত করছেন। এই মেহনতের পাশাপাশি মেহনতগুলো তাকে বরকত দিছে, কারণ তাই মুখলিস আসলা। তাই কিতা আসলা? মুখলিস আসলা। এমনও শত শত মানুষ আমরা দেখছি যারা দাবিদার হইয়া দাঁড়াইছে যে আমার তাই সবচেয়ে বেশি মায়া করতে, অথচ জীবনে দেখা গেছে 1 দিন বা 2 দিনও দেখা হয়েছে, কিন্তু এই মায়াটার তাসির এমন হয়েছিল, এটা এমন নিখাত ভালোবাসা আছিল যে ভালোবাসাটা তারে উৎফুল্ল করে রাখি দিছে। এর লাগিয়া সাফিউল্লাহ থেকে আমরা শিখলাম কিতা, এটাই আমরা সবচেয়ে বড়। এমনকি হযরত সাফিউল্লাহ প্রতিনিয়ত হইতা নিয়ত বালা রাখিও, ফরজ বালাই দেখলে মন খুশ রাখি। আরেকটা কথা লগে হইতা যে ফরজ দুঃখে দুঃখী, জানি না কত পার্সেন্টেজ মরিদান হলে এই কথার উপরে আমল আনছে। আজকে দেশপ্রেমিকের অভাব নাই, সমাজ দরদির অভাব নাই, কিন্তু মানুষের দরদির অভাব আছে, জনগণের প্রকৃত দরদির অভাব আছে।
দেশের মাটিরে ভালোবাসলে হয় না, বাউন্ডারিরে ভালোবাসলে হয় না, দেশের মানুষরে ভালোবাসতে হবে। এই ফিকির খানি মানুষের অভাব সমাজে। এই জন্য তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলামে বারবার যে তলকিনটা দেওয়ার চেষ্টা করি আমরা, সেটা হইল কি যে ফিকির খানি মানুষ বলো, ভাবনাহীন মানুষ হই না, ভাবনাশীল মানুষ। কারণ যদি আল্লাহর কাছে বড়ত্ব হইতে হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হয়, আপনাকে অন্যের চিন্তা করতে হয়। সংক্ষেপে দুইটা কথা বুঝাইয়া যায়। আল্লাহ জমিনে আমরা রেফাটাইছেন, আমরা লাগে নাই, আল্লাহ তান্দাকি ফাটাইছ। থানার যে পুলিশ যে সরকারের নিয়োগ দে, পুলিশের লাগি নিয়োগ দেনি না জনগণের লাগি নিয়োগ দে? সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষার লাগি নিয়োগ দে। আল্লাহ আমরা জমিনে ফাটাইছেন আমি বনবার লাগি নাই, মতলববাজ বনবার লাগি নাই। আল্লাহ আমরা জমিনে ফাটাইছেন, যাও আমার প্রতিনিধি আমার জমিনটা উজালা করে যাও। এই উজালার চিন্তাও দিয়ে দিল রাখতা ফারইন, তাইলে আপনি দুনিয়া তো সম্মানিত হইব, আখিরাত তো আল্লাহ আমার সম্মানিত করিব। এর লাগে নিজ মতলবী এমন একটা বড় ধরনের বেমার, যেটা মানুষের অগ্রসর হইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আল্লাহ নবী ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। সেই মুমিন হওয়া সম্ভব নয় যে মানুষে নিজের লাগি যেটা বালা পায় তার অন্য বাই লাগি সেটা বালা না পায়। সুতরাং খয়ের খাই দিলে থাকতে আদ-দীন ওয়ান নাসিহা। সাফ কইলে কোনো কোনো সময় কইতা যে মসজিদও সারাদিন বইয়া আল্লাহরে ফাইতায় নাই, আল্লাহরে ফাইতে হইলে আল্লাহর বন্দা বা আল্লাহর সৃষ্টির খেদমত লাগবে। কথা ঠিক না? ঠিক না? আজকে কিতাব ও হাদিস দেখলাম যে কখনো কখনো মানুষের সামনে বিপদী সাজিয়া, বঞ্চিত সাজিয়া, কখনো শুধু মানুষ নাই, জিন্নাত নাই, ফিরিস্তা বলাইয়া পরীক্ষার সম্মুখীন করে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করা হয়েছিল না? ফিরিস্তা বলে কইলা, আল্লাহ খলিল যে উপাধি দিলে, এত বড় উপাধি তো কোনো নবী রাসূলকে দিছ না। আল্লাহ এখন আমি ঠিকও দিছি। ওখানে সুবহানাল্লাহ, আমি আমার ইব্রাহিম রে খলিল ঠিকও বানাইছি। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম খলিল ছিলেন না? যাও পরীক্ষা করো, যাও। ফিরিস্তা বলে পরীক্ষা করছে। আল্লাহর নাম শুনিয়া দৌড়িয়া গেছে। ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানের শক্তি অর্জন করা খুব দরকার রে ভাই। আল্লাহর নামের আশিক বনা খুব দরকার, আল্লাহ ওয়ালা বনা দরকার, নবীর আশিক বনা দরকার। খালি অমুক ফিরোগিয়া কয়দিন দুষাদুষি করা, অমুক ফিরোগিয়া কয়দিন দুষাদুষি করা, ফির মানতায় আল্লাহরে ভাই ভাল লাগিয়া। কথা বুঝাইছেন? একটাই মনে করেন যে বন্ড হলে মনে করেন যে আল্লাহ মনে করেন নবী একবার আইসলার বাদে খাজাও একবার আইছ। নাউজুবিল্লাহ। এই সকলতা এটা ভ্রান্ত আকিদা। আল্লাহর মায়ার মহিব বান্দা যারা, তারারে মায়া করতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালুল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহর মায়ার একটা রশি আছে, একটা সিলসিলা আছে। মসজিদের গড় এখানে তাজিম করতে হলে, মসজিদের তাজিম করলে আল্লাহর তাজিম হয়। দাড়ি বাংলা মুরব্বীর এখানে সম্মান করতে, আজকে বেয়াদবির সমাজ সৃষ্টি হয়ে গেছে। দাড়ি বাংলা মুরব্বীর দাম বাড়ে গেছে। গরু রইতে রইতে বয়স্ক হয়ে যায়, এগুলোর দাম কমে যায়। এগুলো চঙ্গল থাকতে, জোয়ান থাকতে এগুলোর দাম আছে 60,000 টাকা, বুড়ো হয়ে গেলে এগুলোর দাম আছে 40,000 টাকা। কথা ঠিক না? ঠিক না? আর এগুলো যত বয়স ওর এগুলো অকর্মণ্য। আর মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি, যারার বয়স হইলে খালি দাম বাড়তে থাকে। সুবহানাল্লাহ। কইতা কিতা দি বাড়ে ওখানে আগে হুনুক বাজারের খাখা গাগে দিনায়, সম্পদ দিনায় বাড়ে আল্লাহর গুলামি দিয়ে, আল্লাহর বন্দেগি দিয়ে। জুড়ে হোক সুবহান।
যে আল্লাহর গোলামি করে জীবন অতিবাহিত করতে আছে তার মর্তবা বাড়তে আছে। হাত্তাকে হাদিস শরীফ আছে এক বয়স গিয়ে সে পৌঁছে যখন খালি সেই ব্যক্তি আল্লাহর লাগি পাগল হয় না, আল্লাহ তার বন্দার লাগি আশিক হয়েছে। আমরা সবক গ্রহণ করা খুবই প্রয়োজন। আমরা উল্লাস উদ্দীপনার মাঝে পড়িয়া জীবনটা বরবাদ করিয়াস। যে অন্তর বানাইবার কথা সেই অন্তরের লাগাম ছাড়াই দিছি আমরা। পরীক্ষা তো অন্তর রইল, এলাকি সাবে ফয়লা কইতা নিয়ত বালা রাখিও, কইতা না নিয়ে কথাটা অর্থাৎ অন্তর বালা রাখিও। কারণ আমরা অন্তরের পরীক্ষা তাইস। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের জিহাদের পরীক্ষা আল্লাহ নিয়েছেন। হ্যাঁ, এটা তো বকশিশ দান করছেন আল্লাহ, এনাম দান করছেন আল্লাহ। সাহাবায়ে কেরামে যুদ্ধত গেছেন, এরা কোনো বুখা মানুষ আসলানি না, আকলমন মানুষ আসলা। জানি শুনি শাহাদতির তমন্না লইয়া আগুয়াইছেন। মানে এরা জানেন যে দুনিয়াত আইসি যাইবার লাগিয়া, যাইতে হইলে স্বার্থ জীবন লইয়া যাইতে। যুদ্ধের ময়দানে এমন হয়েছে এক হাত কাটি গেছে, ইয়াতে ডিস্টার্ব করে, ইয়াত আলগি গেছে, সামান্য সাম্রাত রক্ষাই নিজের ফাওয়ার তলে রাখিয়ে নিজে টান দিয়ে ছুটাই নিয়েছেন জেহাদের সুবিধা করবার লাগে। এক হাত কাটি গেছে, আরো হাত দিয়ে তলোয়ার লইছেন, মুখ দিয়ে তলোয়ার দর্শন, এগুলা ঘটনা আছে। সুতরাং জীবনটারে আমরা বেলাইনে গুরুত্ব দিলে আর বেশি, আর আসল লাইনটাকে আমরা সরিয়ে দিয়ে আসি। এটা ফুদ্দুলি সাবর বাতাই দেওয়া রাস্তা নয়, ফুদ্দুলি সাবর চিনাই দেওয়া রাস্তা নয়। যেখানে সম্মান নাই এখানে ফুদ্দুলি সাবর তরবিয়ত নাই। আর ফুদ্দুলি সাহেবে হাজার না লাখো বার কইছেন বড়রে সম্মান করিও, কইছেন না কইছেন না? আসেনি আমরা ভিতরে সম্মান, তাই না রতন খেয়ে হয়ে গেলা, ঠিক না? বলতে ফুলতলি সাহেবের মানরা মানুষ হইলে তার বড়র প্রতি সম্মান থাকতে হবে। এটা আল্লাহ নবীর নির্দেশ। ছোটরে স্নেহ করিও, খজনের দুঃখে আপনি দুঃখিত হয়েছে, আপনি একটু হিসাব মিলাইয়া দেখা। আল্লাহরে পাওয়া অত সহজ নয়। আল্লাহরে পাওয়ার আল্লাহ জুহুদরে পছন্দ করেন। এই দুনিয়ার শান্তিতে থাকিয়া নিরাপদে নির্বিঘ্নে থাকিয়া যারা দড়ি মাছ না সুই পানির জীবন গঠন করছেন, এরা সুলানাই মিশা জীবন হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতে যারা বেস্ট সার্টিফিকেট দুনিয়ার থাকতে দেওয়া হয়েছে, তাম সাহাবী হলের আল্লাহ জান্নাতের খুশখবরি দান করছেন। সুবহানাল্লাহ। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। উপরন্ত আশরায়ে মুবাশশারাত 10 জন সাহাবীরে আল্লাহর নবী এক বৈঠকে বইয়া বেহেশতের খুশখবরি দান করছেন। বদরি সাহাবী হলের আল্লাহ খুশখবরি দান করছেন। এ মালুমা শিতুম কদ গফরতু লাকুম। তোমাদের যেটা ইচ্ছা করিও, তোমাদের জিন্দগি সমস্ত কিছুর আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে বদরি সাহাবী। এরপরে কিতা হইলে বলতে এরা আরো নত হইল আল্লাহর কাছে। উসমান দুনিয়ার থেকে যেভাবে গেছেন এইভাবে যাওয়ার কথা নাই। ইবরত হাসিল করুকা ফাতাবিরু ইয়া উলিল আবসার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে কিভাবে বিদায় হয়েছেন ইতিহাস জানা নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 9 বছর মুসলিম সাম্রাজ্য শাসনকারী ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। যে উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ফরমাইন জান্নাতের সমস্ত নবী রাসূল হলোর সঙ্গী থাকবা, আমার সঙ্গী উসমান। সুবহানাল্লাহ কইতাম। এই সেই উসমান, যে উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী 22 মর্তবা বেহেশতের খুশখবরি দান করছে। কিন্তু দুনিয়াতেই গেলা কিনা 22 দিন অবরুদ্ধ থাকছেন, দানা ফানি বিহীন থাকছেন, খাদ্য নাই পানীয় নাই। কতদিন? 22 দিন রইলে আপনার ইমান ছুটিয়া যাইব গিয়া, খালি অজু ছুটব না, ইমান ছুটি যাব। 22 দিনের দিন যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরজা ভাঙ্গা হইছে,
টানলে কোনো হায় উতাসও গিয়া পাওয়া গেছে না, দেখা গেছে আল্লাহর কালাম কোরআনুল করিম বইয়া তিলাওয়াত করতে আসো। এখানে বলতে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। উসমানে জানোই না আল্লাহ দুনিয়ার থেকে যাই মুখ গিয়া যেভাবে নিলে তুমি বেশি খুশিও সেইভাবে আমার দুনিয়ার থেকে তুমি উঠাইয়া নিও। কুরআন শরীফ তিলাওয়াতের অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। এই বিপর্যয়ের কি দরকার আছিল? তা মাতকা দরকার আছিল? এটার নাম হলো কুরবানি। হোকা সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহুর মতো বেকসি, হুসাইন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহুর মতো বেকস উম্মতে মুসলিমার মাঝে কোনো মানুষ কোনোদিন হইতে পারত না। হয়তো হুসাইনের মতো এত অসহায় উম্মত এই উম্মতের মাঝে আর কেউ হইসই না, হইতাও না। এই কথা আপনারা একমত কি না জানি না, কারণ আমরা তো অনুভূতি নাই, আমরা তো পাথর হয়ে গেছি, আমরা বিবেকহীন হয়ে গেছি। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে হুসাইনের পরিস্থিতিটা কিতা আছে। এই পরিস্থিতি তো হুসাইন পড়ার কথা আছে, যে হুসাইন দুধ খারা অবস্থায় বেশ তোর নজওয়ান হলোর সর্দারির ঘোষণা হয়েছে। জান ঠুটো আল্লাহ নবী চুম্বন করছেন, জানতে আল্লাহ নবী চোখ ঠান্ডা করি কইছেন ই হুসাইন জন্নতর নজওয়ান হলোর সর্দারি লওয়া সত্ত্বে এত বড় কুরবানির প্রয়োজন আছিল না। কিন্তু আল্লাহর লাগে যে কুরবানি হয়, আমার বাবার একটা শের আছে, আমি আপনার উদ্দীপনার লাগে কথাটা কইয়ার, জজবাত সৃষ্টি হওয়ার লাগে কথাটা কইয়ার। জেলো বন্দি আসলো আমার বাবা 26 মাস। কত মাস? 26 মাস। 26 মাস দীর্ঘ সময়। এই সময় কিছু মানুষের তো সমালোচনা করছে, তাই শের মাঝে লেখছেন হাই সমাতাত দুশ্মনও কি বাইসে জিল্লত মেরি। আমার এই জিল্লতি দেখিয়া দুশ্মন হলে হাসাহাসি করে। শরম না আতা মুঝে গর খার হো তেরে লিয়ে। আল্লাহ আমার শরমর কিচ্ছু না, আমি যে তোমার লাগে জড়িয়া খার হয়েছে। আমি ইলেকশন করলাম, কত সমালোচনা আসেন, কত সমালোচনা থাকবো, আমার দিলের খবর তো আল্লাহ জানে। কথা ঠিক না? ঠিক না? আমার দিলের খবর আল্লাহ জানে। হো শেরে আমার উজ্জীবিত করছে যে শরম না আতা মুঝে গর খার হো তেরে লিয়ে। আল্লাহ এক কৌমর ফারাদারি করবার লাগিয়ে আমার এই প্রচেষ্টাটা তুমি কবুল করি না। পাশের লোকে কিছু বলে, তালেগুলোর ভাই বেজার হয়ে যাবার, মাহুরগুলোর ভাই আওয়া বাদ দিলে ভাই এটা চিন্তা, তাহলে আল্লাহরে খুশ করা যাইবনি। তোমার ডাক শুনে কেউ না আসে রে, তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলো রে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। এটা সকলটা পড়ুন যান, সকলটার মাঝে একটা মজা আছে, আসেন না? আসে না? তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, একলা চলে রে। এটা মাঝে একটা অর্থ আছে। তে লাজ লজ্জা বয় এই তিনে নয়, এ কথা মনে রাখতে। যদি সকল কুল একলগে রক্ষা করাত লাগি যায়, তাইলে আল্লাহর কুল আড়াইলি। কথা বুঝাইতাম পারছি নি আমি? আল্লাহরে ফাইতে হইলে কিছুর থেকে মহরুম হওয়া লাগবে। আমরা হইলাম কি ডিগ্রার গরু। ডিগ্রার গরু বুঝছেন নাকি? তা 50-60 লাম্বার রসি দিয়ে ডিগ্রা দেয় না নি গরু? না আপনারা দেখছেন না ডিগ্রা গরু? ও ডিগ্রা গরু। ই গরুয়ে জানে যে তার থেকে চূড়া দূর উড়ি যার আছে, হে চাইলে গিয়ে খাইতে পারবো, কিন্তু তার রসিয়ে তার আটকাইয়া রাখি দিছে। কথা ঠিক না? ঠিক না? আমরা দেখি যে নাচ গানের একটা আরাম আছে, আনন্দ আছে, উল্লাস আছে। ভাই মোবাইল হল হাত থেকে হরাইলিও হাজার হাজার কোরআন হাফিজে কোরআন হলর হিফজ বরবাদ হইয়া যাস বিকজ অফ মোবাইল। আমার কথা শুনিয়া বহুত হাবিচা বলে কইতা, কথাটা ঠিক। আওয়াজ দিয়ে কইতে না, শর্মাইত্রা। এই মোবাইলে তাহাজ্জুদের নামাজ চিনাইয়া নিছে, ফজরের নামাজের অকমত নামাজ চিনাইয়া নিছে। কথা ঠিক না? ঠিক। এগুলারে ত্যাগ করতে হবে। সেটা মধ্যে আমি গড়ের ভিতরে আছি। আমার আল্লাহ এই হায়াতে জিন্দগি গড় দিয়ে রাখছেন, আমার চিরস্থায়ী মুক্ত জীবন দান করবেন। যদি চিরস্থায়ী মুক্ত জীবন দান কামনা করি, তাইলে আমাকে আজকে বন্দি থাকতে হবে। আর জিল্লতির পরে একটা ইজ্জত আছে,
দুঃখের পরে একটা সুখ আছে, আছেন না? আছে না? এর লাগে বুজুর্গানে কেরাম যারা, তারা বড় সচেতন মানুষ আসলা, হুঁশিয়ার মানুষ আসলা। তারা এক পা অগ্রসর হইতে তারা চিন্তা করতে যে আমার মালিক ও মৌলা রাজি আসুন না আসুন না, আমার মালিক রাজি আসুন না আসুন। আমরা তো এমন ঘুমন্ত হইলাম, খালি মোবাইলে আমরা নষ্ট করেন না।